দেখো বন্ধুরা, দুজোড়া পায়রা থেকে যে এতগুলো পায়রা হবে আমি তা কখনো ভাবতে পারিনি। প্রথমে আমি দুজোড়া পায়রা কিনে এনেছিলাম বাড়িতে পোষার জন্য। মানে পায়রা পুষতে আমাকে খুব ভালো লাগে, তাই আমি দুজোড়া পায়রা নিয়ে আসছিলাম। তার জন্য প্রথমে একটা ছাদের মধ্যে ঘর বানিয়ে দিয়েছিলাম, আর ফলের ট্রেগুলো ওই ঘরের মধ্যে কিনে এনে রেখে দিয়েছিলাম তাদেরকে থাকার জন্য। কিন্তু পায়রা এতটাই বেশি হয়ে গেছে যে একটা থেকে 3টা ঘর করা হয়েছে। এবার আমি ঘরগুলোন থেকে পায়রাগুলোনকে ছেড়ে দিচ্ছি। এবার পায়রাগুলোর ঘর থেকে আমি ছেড়ে দিলাম। এবার দেখুন পায়রাগুলোকে সব বেরিয়ে আসে। এবার আমি এদেরকে খেতে দিচ্ছি। এবার খেতে দিচ্ছি গম আর চাল একসঙ্গে মিক্সড করে নিয়েছি, সেটা একসঙ্গে খাওয়ার জন্য ছড়িয়ে দিয়েছি। তারা খাচ্ছে, আর এর মধ্যে সর্ষেও দিয়ে দিচ্ছি। তারপরে এরা নিজেরা খায়, খেয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, আর তারপরে আবার তারা নিজেদের জন্য খায়। এদেরকে খাওয়ার জন্য আমি জলও দিয়ে দেই ট্রেতে। আর চান করার জন্য এদেরকে আমি গামলার মধ্যে জল রেখে দিয়েছি। এরা জল ভর্তি করে রেখে দেওয়া হয়, যখন ইচ্ছে ওরা স্নান করে। এদেরকে আমি 3 টাইম খাবার দেই, সকালবেলা, দুপুরবেলা আর বিকেলবেলা। এবার এই যে খাওয়া হয়ে গেল, এবার আমি তাদেরকে উড়িয়ে দেব। এবার এদেরকে উড়িয়ে দিলে এরা অনেকক্ষণ উড়ে, আর ঝাঁক ধরে উড়ে, দেখতেও এদের খুব সুন্দর লাগে। কিছু পায়রা আছে তারা অনেক উপরে ওঠে, 1.5-2 ঘন্টা ধরে ওরা ওড়ে, তারপরে ওরা নিচে নেমে আসে। এই পায়রাগুলো ওই কিছু পায়রা আছে যেগুলো হচ্ছে কালার হচ্ছে সাদা, দেখতে খুব সুন্দর লাগে। আর সাদা পায়রা সত্যিই দেখতে খুব সুন্দর লাগে। কালো পায়রাও আছে, পিওর কালো আছে, সাদা আছে, আবার খয়েরি কালারও আছে, আবার কিছু কিছু সাদা কালো মিক্সড আছে। এরা ডিম দেয়, ডিম দিয়ে মাসে মাসেই ডিম দেয়, কিন্তু ডিম দিয়ে এরা 15 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা বের করে। বাচ্চা থেকে ফুটে বের হয়ে আবার তাদের বড় হতে 15 থেকে 18 বা 20 দিনের মতো লেগে যায়। প্রথমে ওদের গায়ে কোনো পালক থাকে না, তারপরে আস্তে আস্তে 20 দিনের মধ্যে ওদের গোটা গায়ে পালকে ভর্তি হয়ে যায়। এবার কিছু পায়রা ডিম দিয়েও বসে আছে, আর কিছু বাচ্চা বের করেছে। এদের যখন আবার 15 দিন বা 20 দিনের মধ্যে ওদের বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন ওরা আবার ডিম দিয়ে দেয়। আর তখন যে বাচ্চাগুলো থাকে তারা এখন মা বাবার সঙ্গেই, ওরা যেহেতু যে পায়রাগুলো ডিম দিয়ে দেয় তারা আবার তো বসে যায় তা দিতে, তখন ওরা মায়ের পেছনে বা বাবার পেছনে পেছনে ভাষা থেকে তারা বেরিয়ে আসে এবং নিজেরাই খুঁটে খেতে শেখে। মানে ওদেরকে যখন আমি খাবার দেই, ওর মা বাবারা যখন বা অন্যান্য পায়রাগুলো যখন খায়, ওদের দেখে দেখে ওরা নিজেরাই তখন খেতে শুরু করে। আর ওরা উড়তে শিখে প্রায় 30 দিনের মতো লাগে, তারপরে ওরা নিজেরাই উড়তে শিখে যায় 30 দিনের মধ্যেই। কিছু পায়রা, মানে আমি নাম জানি না সেই পায়রাগুলোনের, মানে কিছু পায়রার চোখ লাল, কিছু কালো, কিছু সাদা। সব পায়রার আলাদা আলাদা নাম থাকে। আর আগে পায়রাগুলো খুব ভয় করতো, এখন পায়রাগুলো আর ভয় করে না। যদি আমি খাবার নিয়ে বসে থাকি বিকেলবেলা, অনেক সময় ইচ্ছে হলে উপরে গিয়ে বসে থাকি আমি, তখন ওরা হাতে পায়ে বা গায়ে এসেও বসে। হাতে যদি খাবার নিয়ে বসে থাকি, ওরা ভয় ডর এখন কিছু নেই, ওরা বসে নিয়ে খেতে শুরু করে। আর আমার মতো কারা কারা পায়রা ভালোবাসো পুষতে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে যে তোমরাও যদি এরকম পায়রা পুষতে চাও তাহলে অবশ্যই পুষতে পারো, কিন্তু পায়রাকে আগে খেতে দিতে হবে ঘন ঘন, তাহলে ওরা কোথাও যাবে না। আর যেহেতু শহরে অনেক জায়গায় খাবার পায় না, সেই জন্য তারা যেখানেই খাবার পায় সেখানে চলে যায়। কারণ গ্রামের দিকে হলে সেটা হয় না, কারণ ওরা মাঠে ঘাটে অনেক খাবার পায়। আর এখানে শহরে হচ্ছে খাবার পায় না। কিন্তু আপনার যদি পায়রা পোষো তাহলে পায়রাকে খেতে দিতে হবে। আর যদি খাবার ঠিক মতো না পায় তাহলে ওরা অন্য পায়রার সঙ্গে চলে যায় ওড়ে অন্যদিকে, বা যেখানে খাবার পায় সেখানেই চলে যায়। আমার পায়রাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কাদের আমার এই পায়রার ভিডিওটা ভালো লেগেছে, বা আমার পায়রাগুলো কাদের এরকম ভালো লাগে,
সেটা অবশ্যই জানাবে। আর পায়রাগুলো যদি এভাবে যখন ঝাঁক ধরে উড়ে দেখতে খুব সুন্দর লাগে। আর পায়রা হচ্ছে শান্তির প্রতীক। আর যেখানে পায়রা ভালো লাগে সেখানেই ওরা থাকে। সবার বাড়িতে পায়রা কিন্তু হয় না। আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।